ফিরছি দেশের খবরে। দুর্গম চর ও উপকূলীয় অঞ্চলের স্বাস্থ্যসেবা নিশ্চিতে আনুষ্ঠানিকভাবে চালু হলো 5টি ভ্রাম্যমাণ হাসপাতাল। কিং আবদুল্লাহ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে 5 বছর মেয়াদী প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সরকার। সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে দেশের 12টি জেলার 32 লাখ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হবে। সাজ্জাদ হোসেনের ক্যামেরায় বিস্তারিত নুরুল ইসলাম খন্দকারের প্রতিবেদনে। ডান চোখের অপারেশন করাইছিলেন তাই না? এখন আমাদের কাছে আসছেন হলো বাম চোখ অপারেশন করার জন্য। আপনার যে সমস্যা, ওটা আপনার চোখের প্রেসার দেখছি নর্মাল আছে, এবং চোখের যে আপনার নেত্রনালী আছে এটাও দেখছি, এটা সবকিছু ভালো আছে, এবং চোখের ডায়াবেটিক্সটা আপনার ভালো আছে। আমরা আজকে আপনাকে ছানি অপারেশন করে দেবো বাম চোখে। অপারেশন পরবর্তীতে আপনার চোখে পানি লাগানো যাবে না 1 মাস, বুঝতে পারছেন? এবং রান্না বান্না কাজ করা এটা করা যাবে না। আমি এখন দাঁড়িয়ে আছি চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের প্রত্যন্ত একটি চরে। পেছনে যে জাহাজটি দেখা যাচ্ছে, একটু আগে আপনাদের চিকিৎসা সেবা প্রদানের যে চিত্রটি দেখালাম এখান থেকেই পরিচালিত হচ্ছে। এভাবেই এই জাহাজ থেকে প্রত্যন্ত দুর্গম অঞ্চলের মানুষদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। শুধু এই হাসপাতালটি নয়, এমন আরও 4টি হাসপাতাল থেকে দেশের দুর্গম চরাঞ্চল ও উপকূলের মানুষদের স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। জরুরি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা, চোখ ও দাঁতের চিকিৎসা সহ ভ্রাম্যমাণ এই হাসপাতালগুলোতে মিলছে প্রসূতি সেবা সহ আরও বেশ কিছু স্বাস্থ্যসেবা। বিশেষ ক্যাম্পিংয়ের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে করানো হচ্ছে চোখের ছানি অপারেশন সহ নানা ধরনের সার্জারি। মিলছে বিভিন্ন রোগ নির্ণয়ের সুবিধা ও ওষুধও, আর এই সবগুলোই দেয়া হচ্ছে বিনামূল্যে। চিকিৎসার এমন সুযোগ পেয়ে খুশি এলাকার মানুষজন। হাসপাতাল আওয়াতে মনে আমাকে খুব সুবিধা হয়েছে, আর আমাকে খুব ভালো উপকার হয়েছে। গরিব মানুষ, টাকা পয়সা নাই, এখন টাকার অভাবে করতে পারে না, এই কারণে এই জায়গায় বিনামূল্যে করার জন্য এসেছি। আমরা এখানে অনেক যে মাথা ব্যথার মানে ইয়ে আহে, অনেকের দাঁতের সমস্যা থাকে, অনেকে যারা আহে তাদের মানে সবাই মানে সুস্থ মানে চিকিৎসা পাইতেছে। গরিব মানুষ অনেক চাঁদপুর যাওয়ার লাগে, এক্সাই পরীক্ষা করতে অনেক যাইতে পারি না, টাকা পয়সা জোগাইতে পারি না, মানে সেই জন্য এখন আইসি, মানে এখন আয়া উপকার পাই, এমনি টাকা পয়সা ছাড়া করতে পারি। এলাকার লোক সবাই আইসা আপনার কাজকর্ম কোনো ক্ষতি হয় না, আইসা আপনার চিকিৎসা করতে পারে যে কোনো সময়। এখানে এই আওয়াতে আমাকে অনেক উপকার হয়েছে যে আমরা এই বিনামূল্যে চিকিৎসা হইতে আছি। এই সেবাটুকু দীর্ঘ সময় আমাদের মাঝে অতিবাহিত হোক, বা আমাদের মাঝে এই সেবাটার পরিষেবা আরো দীর্ঘ সময় থাকুক, এই প্রত্যাশা। বুধবার কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজের নামে পরিচালিত হাসপাতালগুলোর আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন করা হয়। সেখানে এই প্রকল্পে যুক্ত থাকতে পেরে নিজেদের ভালো লাগার কথা জানান অর্থায়নকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। এমন সহায়তা ভবিষ্যতে অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করা হয় অনুষ্ঠানে। We reaffirm our commitment to continue this path of generosity. So far, Fa'al Khair has reached more than 11 million people in 18 countries, and we are proud to see its positive impact grow. প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ভ্রাম্যমাণ হাসপাতালগুলোর মাধ্যমে দেশের দুর্গম অঞ্চলের 13টি উপজেলার 32 লাখ উপকারভোগীকে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে। প্রাথমিক চিকিৎসার এই আয়োজনটি আপনারা পাবেন। এরপরে আপনাদের শিশুদের বা বয়স্কদের মোটামুটি স্বাভাবিক যে প্রয়োজনগুলো আছে সেগুলো এই যে জাহাজ ছোট জায়গার মধ্যে সব ধরনের সেবার ব্যবস্থা রয়েছেন, এবং এইখানে যারা সেবা দিয়ে থাকেন তারা আপনারা দেখবেন খুবই নিবেদিত প্রাণ। এই এলাকার মানুষের জন্য আমি মনে করি যে খুবই একটা সুযোগ সৃষ্টি হলো। বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ প্রকল্পটির তত্ত্বাবধান করছে। ভ্রাম্যমাণ হাসপাতালগুলো 2.5 মাস পর পর অবস্থান পরিবর্তন করে বিভিন্ন উপজেলায় স্বাস্থ্যসেবা দিয়ে যাবে। তবে সরকারের কাছে উপকারভোগী অঞ্চলের মানুষজনের চাওয়া পুরো বছরই যেন এমন সুবিধা পান তারা। এই সাইটে পেশেন্ট সেটে চলে আসেন, আমরা সিরিয়াল অনুযায়ী ডাকা শুরু করছি, আপনারা পেশেন্ট সেটে আসেন। নুরুল ইসলাম খন্দকার, বিটিভি নিউজ।